বৈষম্যের শিকার, এখনো কেন তারা মুক্তি পান না? ফারাবী সাহেবকে কয়েকদিন আগে মুক্তি দিয়েছেন কেন? আর যারা আছে আমি বলে দিচ্ছি এখান থেকে, এক সপ্তাহের মধ্যে মুক্তি দেন। মুক্তি যদি না দেন, এদেশের আলেম ওলামারা আপনার বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য হবে। স্পষ্ট কথা। বহু সহ্য করেছি, আর ধৈর্য ধারণ করব না। ধৈর্য ধারণ বহুত করেছি, 13 রক্ত দিয়েছি, 21 দিয়েছি, 24 দিয়েছি, আর রক্ত দেব না। এবং এবার রক্তের কাসাস নেব, বদলা নেব। বন্ধুরা আমার কোনো কোভানো ভাই বলেছেন পার্শ্ববর্তী দেশের কথা, ফিলিস্তিনের আর ইসরায়েলের কথা। আমি দুশ্মন দুটোই দেখছেন। সবচেয়ে বড় দুশ্মন দ্বারা আমেরিকা। এই দেশের মুসলমানদের, সারা বিশ্বের মুসলমানদের সবচেয়ে বিরোধী শক্তি হলো আমেরিকা। আমি ধন্যবাদ জানাই বিশ্ব নেতৃবৃন্দকে, যে নেতানিয়াহুর বক্তব্যর প্রতিবাদ করে তারা বয়কট করেছে অনুষ্ঠান। তাদেরকে ধন্যবাদ জানাই। সকল বিশ্বের নেতৃবৃন্দরা বলি, সবাই শুধু ওই নেতানিয়াহুর বিরুদ্ধে নয়, এই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেন। এবং যেই বর্তমান যে খোদাদ্রোহী ইসলাম বিরোধী জাতিসংঘ, এটা পরিবর্তন করেন, মুসলমানদের আলাদা মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করেন। এই জাতিসংঘ দিয়ে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত হবে না, বৈষম্য দূর করা যাবে না, বরং বৈষম্য হবে, জুলুম হবে এই জাতিসংঘের মাধ্যমে। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমাদের প্রধান উপদেষ্টার সামনে আমি নিজে বলেছি, তাকে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যে মানবাধিকার কমিশন আমার দেশে আনছেন, তারা আসার পরে আমাদের দেশের পুলিশ, র্যাব, আর্মি সহ যাদেরকে মানবাধিকারের কথা বলে তাদেরকে দোষী সাব্যস্ত করবেন, শাস্তি দিবেন, তারা বিদেশে যেতে পারবেন না, সুযোগ সুবিধা পাবেন না। এটা যদি করেন, আপনার সক্রিয়তা কোথায় রইল? আমার ছেলের শাস্তি আমি দেব, আমার ছেলের শাস্তির জন্য বাইরের অন্যকে দিয়ে শাস্তি দেওয়ানো আমার সক্রিয়তা আছে? বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বন্ধুরা আমার প্রশ্ন, আমার দেশের শাস্তি আমি দিব। আমার দেশের নাগরিক অন্যায় করেছে, আমার দুদক আছে, আমার মানবাধিকার আছে, আমার আইন আছে, আমার আদালত আছে, আমার সংবিধান আছে, এগুলারে আরও শক্তিশালী করি। তাহলে অন্যের দিয়ে কেন শাস্তি দিবেন? এবং আমাদের দেশের যারা বিভিন্ন সংস্থাতে আছে তাদেরকে যদি নিষেধাজ্ঞা করে, দ্বারা আমাদের দেশের ক্ষতি হচ্ছে কি? যে আমার যেসব ভাইয়েরা বিদেশে মিশনে যাবে, তারা মিশনে যাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে, দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হবে। কেন এই মানবাধিকার কমিশন এই দেশে আনবেন? আমাদের দেশে আমাদের ওই মানবাধিকার কমিশনকে আমরা চাই না, যে মানবাধিকার কমিশন গাজার মধ্যে মুসলমানদের স্বার্থ, শিশুদের স্বার্থ, ইসলামের স্বার্থ, দ্বীনের স্বার্থ রক্ষা করতে পারে নাই। এই মানবাধিকার মিশন আমরা চাই না। আমি প্রশ্ন করেছি, আমাকে উত্তরে এক উপদেষ্টা বলল, গাজায় তাদেরকে শেষ করে দিয়েছে ইসরায়েল। আমি বললাম তখন উপদেষ্টাকে, প্রধান উপদেষ্টার সামনে, আপনি গাজায় তারা নিজেদেরকে নিজে প্রতিষ্ঠিত করতে পারে না, তারা এসে আমাদের এখানে মানবাধিকার প্রতিষ্ঠিত করবেন? যাও হোক বন্ধুরা, আমার কথা বাড়াবো না।
অনেক লম্বা কথাবার্তা, বেশি কথা বলছি না। ধর্মীয় শিক্ষা নিয়ে যা হচ্ছে তা তো আপনারা দেখছেন। গানের জন্য শিক্ষক নিয়োগ করছে ধর্মীয় শিক্ষক। এগুলা বৈষম্য, এটা বৈষম্য, এটা জুলুম, এটা প্রত্যাহার করতে হবে।